কম সময়ে কম উপকরণে কোনো চিকেন রেসিপি খুঁজছেন, তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই সহজ ও সিম্পলভাবে রেসিপিটা আমি আপনাদের করে দেখাবো। দেখবেন সব ঘরোয়া উপকরণ দিয়ে এটা আপনারা ইজিলি বাড়িতে করে নিতে পারবেন। আর এই রেসিপিটা আপনারা যে কোনো রুটি, পরোটা বা পোলাওর সাথে ইজিলি সার্ভ করতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি মোগলাই চিকেনের। তাহলে এই মোগলাই চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি চিকেন, যার পিসগুলো দেখুন আমি এরকম মিডিয়াম সাইজে রেখেছি। ব্যাস, এবার এটাকে আমি ম্যারিনেট করে নেবো। আর ম্যারিনেশনের জন্য লাগছে স্বাদ মতো নুন, তার সাথে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ যাবে হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো লেবুর রস। আমি এখানে লেবুর রস ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু ভিনিগারও ব্যবহার করতে পারেন। এবার লাস্টলি এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ আদা রসুন বাটা। আর মাখিয়ে নেওয়ার আগে চাইলে আপনার এর মধ্যে 1 থেকে 1.5 চা চামচ সাদা তেলও কিন্তু দিয়ে দিতে পারেন। ব্যাস, এবার এই সব ইনগ্রিডিয়েন্টসকে আমি ভালো করে একবার মিশিয়ে নেব। আমি এখানে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কারণেই কম ব্যবহার করলাম, কারণ গ্রেভির জন্য আমি পরে ব্যবহার করব। আর ম্যারিনেশনটা হয়ে গেলে এটাকে আমি রেস্টিংয়ে রেখে দেবো মিনিমাম 10 মিনিটের জন্য। আচ্ছা, এবার আমি এখানে একটা আপনাদের পেস্ট বানিয়ে দেখাচ্ছি। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, যার মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো বেরেস্তা। আমি এখানে 300 গ্রাম পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, যেটাকে আমি পুরোটাই দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 150 গ্রাম টক দই, যেটাকে আমি আগে থেকেই ভালো করে ফেটিয়ে রেখেছি। তারপর দিয়ে দেবো 50 গ্রাম কাজু, আর তারই সাথে খোসা ছাড়িয়ে নেওয়া অ্যালমন্ড বা কাঠবাদাম 30 গ্রাম। বেশ, এবার সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট রেডি করুন। যেহেতু এর মধ্যে আমি দই ব্যবহার করেছি, তাই জলের পরিমাণটা এখানে আমি একটু কমই রাখলাম পেস্ট করার জন্য। এবার চিকেনের গ্রেভিটা রেডি করার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে গ্যাসটাকে অন করে নিচ্ছি। আর তারপর তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, আর তারই সাথে অল্প একটু ঘি। ঘিটা যদি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। আর গরম মশলার মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে একটা ছোটো টুকরো দারচিনি, তারই সাথে 4টে ছোটো এলাচ, 6টা থেকে 7টা লবঙ্গ, আর একটা বড় এলাচ বা কালো এলাচ। আর তারপর 2টো শুকনো লঙ্কা দিয়ে এটাকে একবার ভালো করে মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে দিয়ে দিন ম্যারিনেট করে রাখা চিকেনটা। আর চিকেনটা দেওয়ার পরে ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে। মোটামুটি এটাকে আপনাদের ততক্ষণ মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিকেনের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার যখনই দেখবেন চিকেনের কালারটা এরকম হালকা একটু চেঞ্জ হয়ে গেছে আর জলটাও ছাড়া শুরু করেছে, সেই সময় আপনাদের এখানে দিয়ে দিতে হবে কিছু মশলা। যেমন সর্বপ্রথম আমি এখানে রঙের জন্য দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, তারই সাথে যাবে 1 বড় চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরই সাথে দিয়ে দেবো হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, এরই সাথে ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দেবো হাফ চা চামচ, আর তারপর সবশেষে দিয়ে দেবো ধনে গুঁড়ো 1.5 চা চামচ। ব্যাস, এবার এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিন। মশলাটা দিয়ে মেশানোর সময় ফ্লেমটা কিন্তু আপনারা লো টু মিডিয়াম রাখবেন, নাহলে মশলাটা কিন্তু জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর মশলাটা দিয়ে একবার ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো আমাদের বানিয়ে রাখা পেস্টটা। আর পেস্টটা দেওয়ার পরে ফ্লেমটা আপনারা একদম লো করে দেবেন, তারপর ভালোভাবে এটাকে মিশিয়ে নেবেন। ব্যাস, এবার এটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর নুনটা দেওয়ার পর এটাকে ভালো করে একবার মিশিয়ে নেব। আর যখন এটা ভালো করে মেশানো হয়ে যাবে তখন এটাকে এইভাবেই ঢাকা দিয়ে রেখে দিন 3 থেকে 4 মিনিটের জন্য, একদম স্লো ফ্লেমে। 3 থেকে 4 মিনিট পরে আমি আর ঢাকনাটা আপনাদের সরিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু জলটাও ছেড়ে দিয়েছে আর গ্রেভিটা এখন পারফেক্টলি কুক হয়ে গেছে। আর যখনই দেখবেন গ্রেভি থেকে আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে তখন এখানে দিয়ে দিন পরিমাণ মতো জল। আমি এখানে 3 থেকে 4 কাপ জল দিয়ে দিলাম।
চেষ্টা করবেন একটু গরম জলই ব্যবহার করার। ব্যাস, তারপর ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটাকে কুক হতে দিন। মোটামুটি এইভাবে এটা আপনাদের কুক করে নিতে হবে 8 থেকে 10 মিনিটের জন্য। অবশ্যই এটাকে ঢাকা দিয়ে কুক করে নেবেন, তাহলে দেখবেন চিকেনটা খুব তাড়াতাড়ি পারফেক্টলি কুকও হয়ে যাবে আর কুক হতে সময়টাও কম লাগবে। আচ্ছা, এবার আমি আপনাদের ঢাকনাটাকে সরিয়ে দেখাচ্ছি। গ্রেভি থেকে দেখুন তেলটা এখন কতটা ভালোভাবে ছেড়ে দিয়েছে আর চিকেনটা এখন পারফেক্টলি কুক হয়ে গেছে। ব্যাস, এবার আমি এখানে গ্যাসটাকে বন্ধ করে দেবো। তারপর ফাইনালি এটাকে ফিনিশ করব অল্প একটু গরম মশলা, তার সাথে দিয়ে দেবো সামান্য একটু এলাচ গুঁড়ো, এরপরে দিয়ে দেবো সামান্য একটু মৌরি গুঁড়ো, ওই ধরে নিন 1-3 চামচ মতো। এছাড়াও লাগবে সামান্য একটু কাসুরি মেথি পাউডার। এরপর গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু গ্রিন চিলি, আর তারপর সবশেষে সামান্য একটু ধনেপাতা। এই সব কিছু কিন্তু আপনারা গ্যাসটা বন্ধ করেই দিয়ে দেবেন। ব্যাস, তারপর ভালো করে মিশিয়ে নিলেই আপনাদের মোগলাই চিকেন কিন্তু পারফেক্টলি রেডি। আশা করি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।